नमस्कार बंधुरा ज्योत्स्ना रान्नाघरे आपनादेर स्वागत। आज चले एसेছি आपनादेर सामने नतून একটা रेसिपि निये। आज आमी बानिये नेब सब बांगालीदेर प्रिय खाबार सर्षे इलिश। सर्षे इलिश बानाते की लागे चलुन देखे निই। एखाने 4 पिस इलिश माछ आछे, आमी केटे धुए परिष्कार करे निয়েছি। एखाने कालो सर्षे निয়েছি 3 चामच, और एखाने सादा सर्षे निয়েছি 1 चामच, एखाने पोस्तो निয়েছি 1 चामच, और एखाने 5टा काँचा लंका निয়েছি। এটা আমি ভালো করে বেটে নেব। আমি 3 চামচ সরষে কালো সরষে দিয়ে দিলাম, আর সাদা সরষে 1 চামচ, আর 1 চামচ পোস্ত, আর 5টা কাঁচা লঙ্কা, সামান্য নুন, আর সামান্য সরষের তেল, আর অল্প জল। মিক্সিতে বাটবো তো অল্প জল দিয়ে দিলাম। জল দিয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে আমি 2 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। বন্ধুরা আমি ওখানে 2 মিনিটের জন্য সরষেটা ভিজিয়ে রাখলাম, আর মাছটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। সামান্য হলুদ দিয়ে দিলাম, আর সামান্য নুন, আর সরষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সরষের তেল দিয়ে দিলাম কিছুটা, দিয়ে মাছটা সুন্দর করে মাখিয়ে রেখে দেব। মাছটাও আমি 2 মিনিট মতো রেখে দেবো মাখিয়ে সুন্দর করে। মাখানো হয়ে গেছে। মাছটা আমি ঢেকে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। সরষে আর পোস্তটা 2 মিনিট হয়ে গেছে, আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম। আমি বেটে নিয়ে আসছি বন্ধুরা মিক্সিতে। বন্ধুরা সরষে পোস্ত আমার বাটা হয়ে গেছে, এই দেখুন খুব সুন্দর মিহি করে বেটে নিয়েছি। কিন্তু না, এটাকে আবার আমাকে ছেঁকতে হবে, সুন্দর করে জল দিয়ে গোলাই নিয়ে ছেঁকে নেব। সরষে পোস্তটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। মিক্সির বাটিতে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এই জলটা আমি এই বাটিটায় ঢেলে নেব। আর একটু জল দিয়ে দিলাম। সুন্দর করে গোলাই নিচ্ছি। এবার আমি সরষে আর পোস্তটাকে আমি ছেঁকে নেব ছাঁকনিতে। দেখুন এরকম কতখানি ছিবড়া বেরিয়ে এসছে। এরকম করে পুরো সরষে বাটা আর পোস্ত বাটাটা আমি ভালো করে সুন্দর করে ছেঁকে নেব। বন্ধুরা সরষে আর পোস্তটা আমার ছাকা হয়ে গেছে, দেখুন সুন্দর গ্রেভিটা বেরিয়ে এসছে। বন্ধুরা সরষে আর পোস্ত বাটাটা দেখুন সুন্দর করে অল্প জলে গুলাই এরকম করে রাখবেন, বেশি পাতলাও না বেশি গাঢ়ও না, আর এরকম করে ছেঁকে নিয়ে করবেন, খুব সুন্দর হয়। চলুন বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াটা বসাই দিলাম গরম হওয়ার জন্য। বন্ধুরা কড়া গরম হয়ে গেছে, আমি সরষের তেল দিয়ে দিচ্ছি।
বন্ধুরা সর্ষে আর পোস্ত বাটার ভিতরে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হাফ চামচ সর্ষে পোস্তের ভিতরে আমি হাফ চামচ হলুদ দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি গ্যাসটা একদম কম করে দিলাম। আর এতে কোনো আর মশলা যাবে না, এই বাটাটাই যাবে, সর্ষে পোস্ত আর এই হলুদ। ভালো করে মিক্স করে নিচ্ছি। গ্যাসটা একটু বাড়াই দিলাম। বন্ধুরা গ্রেভিটা সুন্দর করে ফুটে আসলে আমি মাছটা দিয়ে দেবো। বন্ধুরা গ্রেভিটা খুব সুন্দর ফুটে এসেছে, আমি গ্যাসটা একদম কম করে দিচ্ছি। কম করে দিয়ে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি গ্রেভির ভিতরে। মাছটা দেওয়া হয়ে গেছে। মাছটাকে গ্রেভিটা দিয়ে মাছটা ঢেকে দিচ্ছি। বন্ধুরা গ্রেভিটা দিয়ে মাছটাকে ঢেকে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম আর গ্যাসটা একদম কম করে দিচ্ছি। মাছটা হতে থাকুক 5 মিনিটের জন্য। বন্ধুরা ঢাকনাটা খুলে দিচ্ছি, 5 মিনিট হয়ে গেছে। দেখুন মাছের গা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি মাছটা উল্টেই দেবো। উল্টানোর জন্য আমি একটা চামচও নিয়ে নিয়েছি। ইলিশ মাছ খুব নরম, ভেঙে যাবে। খুব আস্তে করে উল্টাবেন। উল্টানো হয়ে গেছে, আবার আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, আবার হতে থাকুক। গ্যাসটা কমানোই আছে, গ্যাস একদম বাড়াবেন না। বন্ধুরা আমি এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, একটু গরম জল করে নেব। মাছে একটু গরম জল করে দেব। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। মাছটা হয়ে এসছে। গরম জল হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। মাছে সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা মাছে জল দেওয়া হয়ে গেছে সামান্য। মাছে আর খুন্তি লাগাবো না। বন্ধুরা জলটা দিয়ে আমি 6 মিনিট মতো ফুটাই নেব। আর আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। গ্যাসটা হালকা একটু বাড়িয়ে নেব। বন্ধুরা একটু চেখে দেখে নেবেন। বন্ধুরা ওপর থেকে সামান্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি।
আমার ইলিশ সর্ষে হয়ে এসছে। আর একটুখানি ঝোলটা চেখে দেখে নেবেন নুনটা ঠিক আছে কি না। নুনটা ঠিক না থাকলে একটু নুন দিয়ে নেবেন। বন্ধুরা 5-6 মিনিট হয়ে গেছে, সর্ষে ইলিশ হয়ে গেছে আমার কমপ্লিট। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর এই সর্ষে ইলিশ এরকম বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হলো, আর কমেন্টে আমাকে জানাবেন। বন্ধুরা সর্ষে ইলিশটা আমি ঢেলে দিচ্ছি। তো বন্ধুরা এতক্ষণ দেখলেন জ্যোৎস্নার রান্নাঘরে সর্ষে ইলিশ, বাঙালির প্রিয় খাবার ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে। তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটার পাশে থাকবেন, সাথে থাকবেন, আর আমাদের এইভাবেই সাপোর্ট করে যাবেন। বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা অনেকটাই এগিয়েছি, আরও আপনাদের সাপোর্ট চাই, আর আপনারা যাতে পাশে থাকলে আমরা আরও দূরে এগোতে পারবো। তো বন্ধুরা চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে জ্যোৎস্না রান্নাঘরে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।